হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মুভির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তিনটা মুভি 14 আগস্টে রিলিজ করা হয়েছে, তোমার বর টু, কুলি আর হলো ধূমকেতু মুভি। তো তিনটা মুভির বক্স অফিস কালেকশন কেমন হয়েছে সেটা আলোচনা করব। তো এই মুভি তিনটা 4 দিনে কিরকম ধরনের বক্স অফিস কালেকশন করছে, তো সেটা আমি আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা বক্স অফিস কালেকশন দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় এগুলো আপডেট দিয়ে থাকি। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমি বটু মুভির বিষয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তো বটু মুভিতে ঋত্বিক রোশনের সাথে জুনিয়র এনটিআর দুজন বহুত বড় বড় স্টার, দুই ইন্ডাস্ট্রির। তো দুজনে নিয়ে এই বটু মুভিটা বানানো হয়েছে। মুভিটা বানাইছে আয়ন মুখার্জি। তো এই মুভিটার রিভিউ খুব খারাপ আছে পাবলিক অডিয়েন্সরা। তো যারা যারা সিনেমা দেখে হল থেকে পাঠাইছে তারা বেশিরভাগ মানুষ খারাপ করছে, বহুত মানুষ ভালো করছে। তো মুভিটা আমিও দেখছি, মুভিটা কাহিনীটা অল্প দুর্বল আছে। তো মুভিটার অ্যাকশন সিনের জন্য মুভিটা চলে যেতেছে। তো এই মুভিটা টোটাল 4 দিনে বক্স অফিস কালেকশন করছে তোমার হলো 267 crore, 4 দিনে খালি। তো এর আগে বর আইছিল, বর কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করছিল। প্রথম দিন বর 54 কোটি টাকা কালেকশন করছিল, কিন্তু এবার বর টুতে দুইটা বহুত বড় বড় স্টার থাকা সত্ত্বেও কিন্তু তোমার 52 কোটি টাকা কালেকশন করছে। তাহলে প্যান ইন্ডিয়া মুভিতে এটা ভালোভাবে বক্স অফিস কালেকশন করতে পারে নাই। তো এই মুভিটা আরো বক্স অফিস কালেকশন করতে পারো। মুভির বাজেট কিন্তু 400 কোটি টাকা। তো আয়ন মুখার্জির বেশিরভাগ কিন্তু তোমার লাভ স্টোরি মুভি করে, বানায়। তার কিন্তু এই মুভিটা করার কোনো দরকার ছিল না। এর আগে যে ডিরেক্টরটা ছিল, কিবার নামটা ছিল, সেই কিন্তু ভালো ডিরেক্টর ছিল। তো তাকে দিয়ে বানানো লাগছিল মুভিটা। তো দেখা যাক কত দূর পর্যন্ত কালেকশন করে। তারপরে যদি কুলি মুভির কথা বলি, কুলি মুভিটা যে আছে এটা একটা প্রপার প্যান ইন্ডিয়া ফিল্ম। কারণ এই ফিল্মে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে একটা বড় বড় স্টার নেওয়া হয়েছে। তোমার হলো হিন্দি থেকে আমির খান, তারপর তেলুগু থেকে তামিল থেকে রজনীকান্ত, মালয়ালম থেকে সুবীর, তারপর কানাডা থেকে হলো উপেন্দ্র। তো এই মুভিটা একটা প্রপার প্যান ইন্ডিয়া মুভি। মুভিটা বানাইছে লোকেশ কানাডাকাস। এই মুভিতে এটা একটা প্যান ইন্ডিয়া মুভি। তো এই মুভিটাতে 4 দিনে কত বক্স অফিস কালেকশন করছে তোমাদের বলে দিই। তো এই মুভিটা 4 দিনে 404 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে। তো এই মুভিটার বাজেটটা আছে তোমার হলো 350 কোটি টাকা। তো এই মুভিটা একটা হিট মুভি মানা যায়। তো এই মুভিটা আরো বক্স অফিস কালেকশন করবো, তো তাতে কোনো সন্দেহ নাই। তো এই মুভিটাতে কাহিনী রিভিউ মিক্স আছে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। এই মুভিটা তো আমিও দেখছি। এই মুভিটা কাহিনীটা অল্প ঢিলা আছে, কিন্তু চলে, ফ্রেশ কাহিনী আর কি, কোনো খারাপ নাই। অ্যাকশন সিন জনের অল্প, আর ঋতিক রোশন, সরি, রজনীকান্তের যে অ্যাক্টিং, সেটার জন্য মুভিটা হিট হয়ে গেছে। তার ফ্যান ফলোয়িং বহুত, সেজন্য মুভিটা চলছে। তো তারপর যদি ধূমকেতুর কথা বলি, তোমার হলো বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে আসছে এই মুভিটা ধূমকেতু। সে- সেখানে তোমার দেব আর শুভশ্রী রোল করছে। তো ধূমকেতু মুভিটা 8 বছর আগে বানানো ছিল, মুভিটা এখনই রিলিজ করলো। তো এই মুভিটা বক্স অফিস কালেকশন ভালো করতেছে, মুভির রিভিউ ভালো হয়েছে। মুভি স্ক্রিন কম পাইছিল, কিন্তু এখন স্ক্রিন বাড়া দেওয়া হয়েছে। তো এই মুভিতে দেবের চরিত্রতে খুব ভালো রোল করা হয়েছে। তারপরে রুদ্রনীল ভালো রোল করছে। তো এটা একটা অ্যাকশন রোমান্টিক মুভি। তো এই মুভিটা প্রথম 4 দিনে বক্স অফিস কালেকশন করছে 12 কোটি টাকা। তো এই মুভিটা বক্স অফিস কালেকশনে ভালো একটা কালেকশন করে যাইতেছে। তো এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড 4 দিনে আমার মনে হয় 15 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে দিছে। এই মুভিটা আমার মনে হয় কমসে কম 30 কোটি টাকা বিজনেস করবো, কারণ দেবের ফ্যান ফলোয়িং বহুত ওয়েস্ট বেঙ্গলে। তো মুভিটা ভালো একটা কালেকশন করে দিতে পারে। তো এরকম রিভিউ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।